মাননীয় এমপি মোদি কিছু বলবেন। ভাই রাসেল ভাই ভাই কই রাসেল ভাই ভাই রাসেল ভাই ভাই কোথায় হয়ে গেল রাসেল ভাই ভাই আপনারা দ্বারা একটা উদাহরণ আনলাম, এর নাম হইল সজীব। সারা বাংলাদেশে এখন এর চীনে রাসেল ভাই ভাই সাহ। দেশ কি সাহ পাইছে রাসেল ভাই ভাই। এটা কি রকম দেখতে? এটা ভালো ভালো দেখতে। এটা মানে মানুষের মারা আমি 6 নাম্বার আমার 6 নাম্বার দাসুর আমার 6 নাম্বার দাসুর 6 নাম্বার 6 নাম্বার 6 নাম্বার এই তোরে যে এর নয় এরা খেরে আনছি এর বাপ আমার কত মাস আমার দ্বারা আইছে আইয়া কইছে আমার ফুলার মাথাটা দেখতে সমস্যা আমি কেমনে চালাইতাম, আমি একটা দোকানদারি করি আমার তো চলে না। আমি বললাম আচ্ছা দেখতেছি এই সময় আমার একটা বুট কিনে দাও, মানে বুট বুট তা আমি একটা বুট কিনে দিছি। গত সপ্তাহ আগের সপ্তাহ আমি যখন আইছি ভিডিওর মধ্যে কইতাছে ওই যে আমি যে সংসদের মধ্যে বক্তব্য দিছিলাম যে রাসেল ভাইপার সাপ আইছে বেজি পরিমাণ নাই আমরা দেশ এইটারে এর বেলে মানুষে কয় তোর বাবে কইছে রাসেল ভাইপার সাপ। আমি আইছি পরে আমার কইতাছে ভাইপার সাপ তার কইতে পারে না, এর ফতে প্রবলেম আছে, এমনি ফ হইলে বই হয় এর লাগে আমি কই কি সাপ হয় বাই বাই সাপ। এইটা এখন ভাইরাল সারা দেশে এরা মানুষে কম বেশি চিনে। একটা ভিডিও দেখুন মানুষের জীবন কেমনে বদলায়, একটা মাত্র ভিডিও এরে সারা দেশের মানুষে চিনছে। তা আমি গত পরশুদিন কোর্টের মধ্যে মামলা করতেছি, একটা বড় মামলা। আজকে আমি এই মোবাইল বার করে দেখি সোনাঘাটের চিতা অবস্থা যে আসামি ধরা পড়ছিনি। আজকে দেখি এক বেটির সাথে ডান্স করতেছে। আমি কই ছপ্প নাচ যে দেখি রে এরা ওখান ইউটিউবারে ভাইছে ভাইয়া এরা 50 টাকা 100 করে দে আর বাই বাই চা পাইছে। এখন দেখুন এই যে আলাপুলা কইও কিন্তু মানুষের রুজির ব্যবস্থা হয়। আপনি মনে করেন না খালি পড়াশোনা করলে দিয়া নসিব যদি থাকে কপালও যদি থাকে আপনি দেখবা আপনারা কইতারেন যে ব্যারিস্টার সাহেব আপনি এমপি হইছেন নৌকা আপনি এরে লইয়া খেলে টানাটানি করতেছেন। আমি এরে লইয়া টানাটানি করতেছি খেলে জানেননি এ তো আদা কিছু মাথার মধ্যে সমস্যা আছে। এ জীবনে জন্মের পরে এ সোনারঘাটের জন্ম ইয়া সোনারঘাটের কোনো মানুষের ক্ষতি করছে না, চুরি করছে না, লুটপাট করছে না। আর যে তার সুস্থ দাবি করেন ইটা সোনারঘাটটারে দুর্নীতি করে খাইয়েছে না দিছেন আমরা। আমি এর সামনে সময় দিতাম না এর যারা হয় পাগল যারা চুরি করে এরা কিতা, যারা নিজে পয়সা মারলে আমার লোকের পয়সা মারলে যারা খায় এরা কিতা। আরে এ তো মুখে মুখে কয় বাই বাই সাপ, যারা চুরি করে এরা হইলে আসল রাসেল বাইপার সাপ। এরা বলেন সাপে কাটলে তো উজা আছে, কিন্তু মানুষ যখন সাপ হয় এ সুবল দিলে এর কাছ থেকে বাঁচার কোনো পথ না। ইশারা দিয়ে গেলাম সাপ রাসেল বাইপার সাপ। সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল বাইপার সাপ আইছে কিন্তু বেজি নাই, বেজি মানে নেওয়া তবে বাইরে কিন্তু আমি জানি না। সোনারঘাট মাধবপুর যত রাসেল বাইপার সাপ আছে আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে
বেশি হিসাবে নেওয়া হিসাবে রূপান্তরিত হইতাছে একটা ফুলায় ফেসবুকটা খুললো দেখি আমার সকালবেলা উঠতেই আমি দেখি সোনাগাটা মানুষে খিতা হয় আমার ঘুম থেকে উঠতেই কিতা দেখি বইলা হয় বেটা সুমন সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছে আমার রানীগাঁও থেকে ওই ভারপুল বস্তি যাইবার রাস্তা দেখুন এই হাঁটু পর্যন্ত গাড়ে কইলা কইলো ইটা ফোন দিলাম কালসার কোথায় কিছু ইট ফাটানি যায়নি আটলা ফাটানি যায়নি দেখো আটলা ফাটাইলাম দুপুরে বেলা আটলা ফাটাইছি বিকাল বেলা পুরা বৃষ্টি আটলা সোহামাই দিছে এরপরে কতক্ষণ বড়ই আমি দিতেছি আমাদের দাদার চিকিৎসা করা লাগবে নাহলে আমি মাঠে গেলে পাঠাবো না আমি বাদ করে দিব মাঠে এরপরে আপনার আজকে আজকে রাত্রে গতকালকে রাত্রে কিতাব পাইছি আমার এই লোকজনে কইল ভাই কারেন্টের অবস্থা খারাপ কারেন্ট নাই ভাই প্রত্যেক দিন ওই উনি কারেন্ট নাই কারেন্ট থাকে না আমি এরারে কই আরে একটা কথা কই আমি তো শুরু খাই মিশু খাই আরে আব্বারে কিনা দিতাম ও কিনা দিলে তুই কিতা করবে আমি মারে গেলমু আর আব্বার চলাবো আর আমি মারে গেলমু তাহলে এর একটা মিশুক গাড়ি কিনা দেও নিয়ে বাপরে ঠিক আছে এই সোয়াগ করে এই খালকে এর একটা মিশুক গাড়ি কিনা দিবা এ আর মানুষের কোনো দুষ্টামি করবি নি নম্বর যাচ্ছে ঠিক আছে এ খালকে একটা মিশুক লইয়া তুই তোর বারে যখন চালাইবো তুইও বাজারে চালাইবে ঠিক আছে আচ্ছা আটো ফেলবো এখন বিদ্যুতের ব্যাপারে প্রতি সপ্তাহে আপনারা সামনে বক্তব্য লইয়া আই আমি তো জবাব দিন লাগে এমপি হিসাবে দাঁড়াইতে কি আমার দুঃখ হইল গত 30-40 বছরে কোন এমপি আসলা মন্ত্রী আসলা দাঁড়াইয়া কইছেন ভাই সাহেব কারেন্ট বেলে নেগা উঠছি আমি আমার না আমার বয়স কম আমি বেটা স্বতন্ত্র যারা বড় বড় নেতা আসলাম তারা একদিন খালিয়া কইলা না খেলে যে কারেন্ট না এর লাগে দুঃখ প্রকাশ করে এরা লেঙ্গুরে তুই দরন গেছে না ওই সময় এর লাগেও মানছে ওই আগে যে তুই লেঙ্গুরে দরন গেছে না এখন এবার লেঙ্গুর সহ বাড়াই দিছে যাই হোক আজকে আপনারা যারা আইসনি কেন্দ্রা মাঠের সাইডটা নদীটা দেখছেন নি কি যা সুন্দর একবার মনে হইছে না যে কত সুন্দর একটা মরা নদী আমরা জীবিত হইছে দেখ একবার কি ফলজাত লাগে না যে এই 40 বছর আমরা ইটার মধ্যে ময়লা ডাম্পিং আছে ময়লা নাক দুই এই জায়গা ভালো লাগছে আজকে যে আপনারা আইছো এখনটুকু গন্ধ হইছে না আপনারা কই বলেন খালি নমুনা শুরু করছি আর নমুনার পরে দেখবা খালি আমার একটু চেকআপ দিয়া রাখতো এই হারাম দাদা হতে যেন আমার মাইরা লিতো না পারে মাইরা না নয় বেশি দিন লাগতো না আমার 2টা বছর সময় দেন দেখবেন না আমি সোনারঘাট মাধবপুরের ইতিহাস আমি কিভাবে বদলাই দেই দেখবেন না আপনারা ফরের খেলা শুরু হইব আপনারা আরো নতুন নতুন প্লেয়ার আইতাছে আপনারা মজা পাইবা মাঠ ছেড়ে দেন থ্যাংক ইউ ধন্যবাদ নেক্সট সমস্যাটা আমি আহ্বান জানাচ্ছি রাসেল ভাই ভাই এলাম রাসেল ভাই ভাই এটা ভাইরাল হয়েছে রাসেল ভাই ভাই আমি ব্যস্ত সমস্যা এবং আমাদের মাননীয় এমপি মহোদয় একটি মিশু গাড়ি তাকে আমি আবার সবাই মাঠে বাইরে চলে যান প্লিজ দর্শক যারা রয়েছেন সবাই মাঠে বাইরে চলে যাওয়ার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি সবাই মাঠে বাইরে চলে যান আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সবাই মাঠে বাইরে চলে যাওয়ার জন্য আপনারা সবাই মাঠে বাইরে চলে যান প্লিজ আমি মাঠে বাইরে সবাই চলে যান সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে আবারও অনুরোধ করছি আপনারা সবাই মাঠটা পরিষ্কার করে দেন আমরা খেলাটা দেখতে চাই যারা মাঠের এদিক সেদিক ঘোরাঘুরি করছেন দয়া করে আপনাদেরকে অনুরোধ করছি বাইরে চলে আসুন সুমন একাডেমি